দর্শক আপনারা যেখান থেকে দৈনিক দৃষ্টির সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই। সেই বিষয়টি হলো, আপনারা জানেন আগামী দিন কাল বিকাল 4টার সময় যে ইসকনের যে নেতা রয়েছে চিন্ময় দাস, তাকে আটক করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আটক করার পরে তাকে ডিবির কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ডিবির কার্যালয়ে নিয়ে আসার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন ডিবির পক্ষ থেকে। বিষয়টি যদি এমনটাই জানানো হয়েছে, তবে তাকে আটক করার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে ইসকনের যে সকল সদস্যরা রয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে যে শাহবাগ যে এলাকাটি রয়েছে সেই এলাকাতে বিকাল 3টার সময় ইসকন সদস্যদের আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচিটি চালানোর কথা ছিল। তবে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। সে বিষয়টি হলো যে ইসকনের যে সকল সদস্যরা রয়েছেন আজকে শাহবাগ এলাকায় তাদের একটি কর্মসূচি পালন করার কথা ছিল, তবে তাদের সেই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। তবে দুপুর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, যেমন পুলিশের পাশাপাশি যে বিজিবির সদস্যরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তবে আমরা এখন আপনাদেরকে সর্বশেষ যে পরিস্থিতিটি সেই পরিস্থিতিটি আমরা একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে যদি এখন পর্যন্ত শাহবাগ এলাকার পরিস্থিতি খুব স্বাভাবিকভাবে রয়েছে এবং শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে, তবে এখন পর্যন্ত শাহবাগে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তবে ইসকন সদস্যের যে সকল অনুসারীরা রয়েছেন তারা এসে এখানে কথা বলেছেন যে আজকে যে চট্টগ্রামে গণ্ডগোল হওয়ার কারণে অর্থাৎ সংঘর্ষ হওয়ার কারণে তাদের আজকের শাহবাগে যেই কর্মসূচিটি ছিল সেই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। তবে আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে তাকে ডিবির কার্যালয় থেকে সকালে চট্টগ্রাম যে আদালত সেই আদালতে তাকে তোলা হয়েছে। সেই আদালত থেকে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং তার মুক্তির দাবিতে সারা বাংলাদেশে ইসকন সদস্যদের আন্দোলন চলতেছে। তবে সেই আন্দোলনের মাধ্যমে তারা যে বিষয়টি বারবার দাবি করছেন তাদের যে নেতাকে মুক্তি দিতে হবে এবং তাকে আটক করা হয়েছে যে রাষ্ট্রকে অবমাননা করার কারণে কিন্তু তাকে এরকম অভিযোগে একটি মামলা করা হয়েছে। সেই মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আগামী দিন গতকালকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি পুলিশ তাকে আটক করে। সে আটক করার পর ডিবির প্রধান কার্যালয়ে নিয়ে আসে। সেখানে ব্যাপক একটা উপস্থিত ছিল ইসকন সদস্যরা। তবে সেখানে বিভিন্নভাবে স্লোগান দিয়ে ডিবির কার্যালয়ের যে প্রধান সড়ক ছিল সেই সড়ক অবরুদ্ধ করে তারা তাদের নেতার মুক্তির দাবি জানিয়েছেন। তবে তাকে আজকে সকালে ডিবির কার্যালয় থেকে চিটাগংয়ে যে আদালত রয়েছে সেই আদালতে তাকে তোলা হয়েছে। সেই আদালতে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা উপস্থিত রয়েছেন। তবে এখন পর্যন্ত শাহবাগের পরিস্থিতি খুব স্বাভাবিকই রয়েছে, যানবাহন এখন পর্যন্ত চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তবে ইসকনের যে সকল সদস্যরা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে চিটাগংয়ে আজকে ব্যাপক সংঘর্ষ হওয়ার কারণে তাদের আজকে শাহবাগ এলাকার যে কর্মসূচি সেই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। দুপুর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থায় রয়েছে শাহবাগ এলাকায়, কোনোভাবে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সেই বিষয় লক্ষ্য রেখে কিন্তু তারা এখানে কঠোর অবস্থায় উপস্থিত রয়েছেন। তবে আপনাদেরকে আরেকটি বিষয় আমরা একটু জানিয়ে রাখতে চাই যে হিন্দু অনুসারী যে সকল ইসকনের যে সকল সদস্যরা রয়েছেন সে সকল সদস্যরা যদি আজকে শাহবাগ এলাকায় তাদের কর্মসূচি ডাক দিয়েছেন এবং আজকে চিটাগংয়ে তাদের ব্যাপক সংঘর্ষ হওয়ার কারণে আজকে শাহবাগ এলাকার কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে আপনাদেরকে আমরা একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে চিন্ময় কুমার যে দাসকে আজকে আটক করা হয়েছে ইসকনের নেতা, সেই নেতা আজ থেকে 4 মাস আগে ইসকনের যে সংগঠন সেই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এরকম সে বিষয়টি যদিও নিশ্চিত করা হয়েছে আমাদেরকে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন। পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে শাহবাগ এলাকা। দর্শক আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ইসকন সংগঠনের যে অনুসারীরা রয়েছেন সেই অনুসারীরা আগামী দিন কালকে থেকে যদিও তারা বিভিন্নভাবে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের যে নেতার মুক্তির দাবি জানাচ্ছেন তাকে আজকে ডিবির কার্যালয় থেকে
তাকে চট্টগ্রাম আদালতে ওঠানো হয়েছে। সেখানে তার জামিন চাওয়ার পরে যদিও তার জামিন নামঞ্জুর করে তাকে আজকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং তার মুক্তির দাবিতে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ইসকনের যে সকল সদস্যরা রয়েছেন তারা কর্মসূচির ডাক দিয়েছেন। ঠিক একইভাবে রাজধানী ঢাকার যে শাহবাগ এলাকা রয়েছে সে শাহবাগে আজকে কর্মসূচির ডাক দিয়েছেন বিকাল 3টার সময়। তবে চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষ হওয়ার কারণে আজকের কর্মসূচি তারা স্থগিত করেছেন এবং পরবর্তীতে কবে কখন কোন সময় তারা কর্মসূচির ডাক দিবেন সেই বিষয়টি জানিয়ে দিবেন এমনটি তারা জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এ ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ।